আমরা এমন একটি বিষয় নিয়ে কাজ করব, যেটি যদিও অনেক কমন একটি বিষয়। কিভাবে আপনি Payoneer থেকে Payoneer এ ডলার আ ট্রান্সেকশন করতে পারেন। সো বিষয়টা খুবই ইজি, বাট অনেকেই হয়তোবা ফার্স্ট টাইম যখন Payoneer থেকে আরেকটা Payoneer এ আপনি ডলার ট্রান্সেকশন করবেন, ব্যাপারটা আপনি হয়তোবা জানেন না, বা আপনার কাছে হয়তোবা একটু কনফিউজিং মনে হতে পারে। সো হোপফুলি ভিডিওটা আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ইনফরমেটিভ হবে। সো বেসিক্যালি Payoneer to Payoneer আমরা যেমন ডলার ট্রান্সেকশন করতে পারি, ঠিক তেমনই আমরা Payoneer থেকে ব্যাংক ট্রান্সেকশন করতে পারি। আমরা অ্যামাজনে কোনো রকম ক্যাম্পেইন বা কোনো প্রোডাক্টের পেমেন্টটাও করতে পারি। যদি আমরা একটু পে অপশনে চলে যাই, হুম? লক্ষ্য করে দেখুন, পে টু রিসিপিয়েন্টস Payoneer অ্যাকাউন্টস, আপনার কোনো একটা Payoneer অ্যাকাউন্টে আপনি এখান থেকে সেন্ড করতে পারেন, ব্যাংকেও দিতে পারেন। আর Payoneer থেকে Payoneer এ ডলার ট্রান্সেকশন করতে গেলে কোনো রকম ফিজ আপনাকে প্রোভাইড করতে হবে না। বাট যদি ব্যাংকে দিতে যান, সেক্ষেত্রে একটা ফিজ বা একটা ফি আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে। যাই হোক, বাকি বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছি না। আমাদের এখন যে বিষয়টি লাগবে, একটি Payoneer এর অ্যাকাউন্টে আমরা কিছু ডলার ট্রান্সফার করব। সো শুরুতে আমরা দেখতে পাচ্ছি মেনুর মধ্যে বেশ কিছু অপশন আছে। হোম, গেট পেইড, হ্যাঁ? বাট আমরা চলে যাব পে অপশন থেকে। তো প্রিভিয়াস হিস্ট্রিগুলো আপনার এখানে থাকবে। আপনি নতুন করে আরেকটি যদি একদম ফার্স্ট টাইম কোনো Payoneer ইউজার, মানে যাকে আপনি এর আগে কখনো ডলার দেন নাই, তাহলে সেক্ষেত্রে আপনার এটা হিস্ট্রিতে থাকবে না। সেক্ষেত্রে আপনাকে নতুন করে তার Payoneer এর ক্ষেত্রে আমরা জানি সবাই ইমেলটাকে প্রোভাইড করতে হয়। সো ইমেলটা দিয়ে আমরা নেক্সটে যাব এবং এটা সেন্ডিংটা কি হবে? ইউরো নাকি পাউন্ডে নাকি ইউএসডিতে? সো আমি ইউএসডি ব্যালেন্সটাই তাকে প্রোভাইড করব। আমরা জানি অ্যাটলিস্ট Payoneer এ $50 থাকতে হয়। $50 এর নিচে আসলে কাউকে দেওয়া যায় না। তো এটা আর কি মিনিমাম। আর আমার এখানে তো একটা অ্যামাউন্ট দেখতেই পাচ্ছেন। সো আমি এখান থেকে $750 প্রোভাইড করছি। আচ্ছা, 750 না দিয়ে আমি এখান থেকে তাকে 740 প্রোভাইড করছি। পারপোজ $1 চার্জ, নো। একটা রিজন আপনাকে, মানে পারপোজ অফ পেমেন্ট কি, কি জন্য আপনি তাকে পে করছেন, এটা দিতে হয়। সো এটা আমি কোম্পানি মার্কেটিং পারপোজ কস্ট হিসেবে দেখাচ্ছি। কনফার্ম টু পে দিস অ্যাকাউন্ট অ্যান্ড পে। এখানে একটা মেসেজ আসছে, we are sorry but you can't make payment at this time। এটা কি জন্য আসলো? আচ্ছা, আমার ফোনে আই থিঙ্ক এটা লগ আউট হয়ে গিয়েছিল, সো দ্যাটস ওয়াই। আরেকবার কোড আসছে আমার ফোনে, মানে আপনি একটা নির্দিষ্ট সময় ডিটাচ থাকলে Payoneerটা অটো লগ আউট হয়ে যায়। আলটিমেটলি সেটাই হয়েছিল, এই জন্য এগেইন আমাকে তারা কোড সেন্ড করেছে। I think now it's done. Make payment.
তো ডিয়ার লার্নার্স, দেখতে পেলেন আমি এখান থেকে $740 সেন্ড করে দিতে পেরেছি। খুবই ইজিলি বিষয়টা আসলে হয়ে গেল। তো এই তো। তো এভাবেই বেসিক্যালি আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ডলার সেন্ড করে থাকি। তো এটি বিষয়ে আমরা একটু ইমেলটা দেখব, মানে চেক করবেন। তাহলে যদি আপনাদের এরকম আরো কোনো বিষয়ে জানতে ইচ্ছে করে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন। আ আশা করব বা ট্রাই করব এই টাইপের ভিডিও দেওয়ার জন্য। সো হোপফুলি এটা আপনাদেরকে হেল্প করবে কিভাবে Payoneer to Payoneer আপনি খুব সহজে ডলার ট্রান্সেকশন করতে পারেন।